বাংলাদেশের তরুণ শিল্পী জয়তু চাকমা এবছর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের পুরস্কার জিতেছেন। বিশ্বের ৮ সংখ্যালঘু শিল্পীর মধ্যে ছিলেন রাঙামাটির জয়তু চাকমা। সম্প্রতি তিনি সেই পুরস্কার নিয়েও এসেছেন সুইজারল্যান্ডের জেনেভা থেকে। এক বিকেলে জয়তুর সঙ্গে আড্ডা হয়। সেখানে তিনি বলেন তার শৈশব, ছবি আঁকার প্রতি অনুরাগ, শিক্ষা জীবন এবং শিল্পী জীবনের নানা কথা। আমি এবার যেটা পেলাম ওটা হচ্ছে ইয়ট ক্যাটাগরিতে একজনকে দেয়, ওই ইয়ট ক্যাটাগরিতে আমাকে ইয়ট ক্যাটাগরিতে তো 5 জনকে দিয়েছে। না ও এক একজন, ওই 5টার মধ্যে ওই 4 জন হচ্ছে কি মাইনরিটি আর্টিস্ট অ্যাওয়ার্ড 4 জন, আর ইয়ট ক্যাটাগরিতে আমি একজন। জয়তুর ছবিগুলোর একটা বড় অংশ জুড়েই কাপ্তাই লেক এবং ধ্বংসের মুখে থাকা পাহাড়ের প্রকৃতি। লেকের পানিতে জয়তুদের আদি বাড়িটিও নিমজ্জিত হয়েছিল। যে গল্প তিনি শুনেছেন বাড়ির বয়স্কদের কাছ থেকে, সেই লেক এখন ভ্রমণ পিপাসু পর্যটকদের আকর্ষণের একটা বড় স্থান। পারিপার্শ্বিক বিষয়গুলো দিয়ে বেশি প্রভাবিত। তো আমাদের পরিবারও যেহেতু ওই কাপ্তাই বাঁধের কারণে মানে জায়গা ডিসপ্লেসড হয়ে যাওয়া, তো সেটা একটা প্রভাব কাজ করে। যেমন আমি ছোটবেলায় যে পাহাড়টাকে দেখতাম বা শহরটাকে দেখতাম, এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা একটা কাজ করে আমার মনের মধ্যে। জাতিসংঘের যে পুরস্কার জয়তুসহ 8 জন শিল্পী পেয়েছেন, তাঁরা সবাই নিজ নিজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জাতিসংঘ বলেছে এসব শিল্পী শুধু শিল্পী নন, এক একজন মানবাধিকার কর্মী। তাঁরা তাদের আত্মপরিচয়কে উন্মোচন করেন রঙে, ভাস্কর্যে, নানা ঢঙে। শিল্পকর্ম এটা এমন শক্তিশালী যে একটা মাধ্যম, এটা অনেক কিছু বলা যায়, মানে অনেক কিছু অনেক দূর পর্যন্ত এটা পৌঁছানো দেওয়া সম্ভব। তো আমাকে অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করে যে আমি অ্যাক্টিভিস্ট কিনা, কিন্তু আমি তো অ্যাক্টিভিস্ট না। আমার কাজটা হচ্ছে কি ওই অ্যাক্টিভিস্টের মতো একটা রোল প্লে করে আমার শিল্পকর্মটাই। আমি ব্যক্তি হিসেবে যে তখন কর্মটা অনেক শক্তিশালী হয়ে ওঠে। জাতিসংঘের চিত্র প্রতিযোগিতার বিচারকেরা বলেছেন জয়তুর শিল্পকর্মে পাহাড়ের মানুষের নিরন্তর সংগ্রামের চিত্র ফুটে ওঠে। এ সংগ্রাম জয়তুর নিজস্ব, আর তা তিনি এগিয়ে নিতে চান বহুকাল।